এ কি, জমিদার বাবু ওনার বস হয়ে গেলেন? আমাদের কি হবে? আমাকে বিশ্বাস না করলেও হবে রে, কিন্তু মহেশ্বরকে বিশ্বাস করিস। তার উপর একটু ভরসা রাখিস তোরা, তাহলেই হবে, বুঝলি? নে, আমি আসি এখন। না বাবা, আপনি যাবেন না, একটু দাঁড়ান। আপনি কাশীশ্বরী, শীঘ্র করে এদিকে এসো, দেখো কে এসেছেন। কাশীশ্বরী। কি বললেন? কে এসেছেন? বাবা, আমার মন বলছিল আপনি ফিরে আসবেন বাবা। তাহলে ভয় পাচ্ছিলি কিসের জন্য? মহেশ্বরের ওপর বুঝি তোর কোনো ভরসা ছিল না? ছিল বাবা, কিন্তু আপনার বিপদের কথা ভেবে মন দুর্বল হয়ে গেছিল। যে ভক্ত তো ভগবানকে হারানোর ভয় পাবে, তাই না? তোদের ভক্তির টানেই তো ফিরে এলাম রে। আজ বড় শুভ দিন জমিদার বাবু। আমাদের সবার গুরু, সবার আরাধ্য ঈশ্বর ভক্তদের মাঝে ফিরে এসেছেন। বাবার পুজোর ব্যবস্থা করতে হবে। আপনার আপত্তি নেই তো? আপত্তি? না না, আপত্তি থাকবে কেন? তবে কাশীশ্বরী, আজ তোমার বিশ্বাসটাই জয়ী হলো। আমার বলার মতো কোনো মুখ আর রইল না। তবে আজ থেকে আমি লোকনাথ বাবাকেই গুরু বলে মানলাম। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? শাক নিয়ে আয়, পুজোর জিনিস নিয়ে আয়। মা, বাবা, আমি আপনাকে গুরু বলে মানি, কিন্তু আজ থেকে আমার স্বামীও আপনাকে গুরু জ্ঞানে মেনেছেন। তাই আমরা স্বামী স্ত্রী মিলে পাদ্য অর্ঘ্য দিয়ে আপনাকে ঈশ্বর জ্ঞানে পুজো করতে চাই বাবা। শুধু আমরা কেন, এখানে যারা সবাই আমরা আছি, সবাই বাবাকে গুরু বলে স্বীকার করব। সবাই আপনাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করবে।
কি হলো? আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন যে? আপনি তো কথা দিয়েছিলেন যদি আপনার পরীক্ষায় প্রমাণিত হয় লোকনাথ বাবা যা বলেছেন তা সত্য, তাহলে নিজেকে বাবার পায়ে সঁপে দেবেন, বাবাকে গুরু বলে স্বীকার করবেন। বাবা তো প্রমাণ করেছেন মহেশ্বর ছাড়া তার প্রাণ কেউ কেড়ে নিতে পারবে না। এবার আপনি যা কথা দিয়েছেন সেই কথা রাখুন। আমাকে ক্ষমা করুন আপনি। আমার অহং আমাকে অন্ধ করে দিয়েছিল। তাই আপনাকে আমি চিনতে পারিনি। আপনার ভক্তরা ঠিকই বলেছিল আপনি চলমান শিব। আর আজ আমিও আপনাকে শিবকল্প রূপে স্বীকার করে নিলাম। আমি আমার কথা রাখব। আমি আপনাকে প্রভু মেনে নিয়ে আপনার পায়ে নিজেকে সঁপে দিলাম। আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানি আমি যা করেছি তা মহাপাপ। স্বয়ং ঈশ্বরকে অসম্মান করেছি, অনাদর করেছি। আমাকে ক্ষমা করে এই পাপের হাত থেকে আপনি উদ্ধার করুন। আপনার পায়ে আমাকে ঠাঁই দিন। বাকি জীবনটা আমি আপনার সেবা করেই কাটাতে চাই। আমার সেবা তোকে করতে হবে না। যদি সত্যি অহং ত্যাগ করতে পারিস তাহলে মহেশ্বরের সেবা কর। যদি তার প্রতি বিশ্বাস রাখতে পারিস, নিজেকে নিখাত করতে পারিস, তাহলেই একমাত্র তিনি তোকে ক্ষমা করতে পারেন। সাক্ষাৎ শিব তো চোখের সামনেই দেখছি, এতেই আমি ধন্য। আমাকে সেবা করার অনুমতি দিন। ঠিক বলেছেন, বাবাই তো সাক্ষাৎ শিব। বাবা ফিরে আসায় আমরা সবাই ধন্য হয়েছি। সারা গায়ের মানুষ ধুমধাম করে বাবার পুজো করবে। বাবা ফিরে আসায় সারা গা জুড়ে উৎসব হবে। জয় বাবা লোকনাথের জয়। 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 ওরে শোন তো, আমাকে নিয়ে এত হট্টগোল, এত উৎসব করার কোনো প্রয়োজন নেই।
তোরা মহেশ্বরের পুজো কর, তাহলেই হবে। এর থেকে বেশি আমার কিচ্ছু চাওয়ার নেই। শুধু নিরিবিলিতে আমাকে একটু প্রভুকে ডাকতে দে দেখি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এ তোমার কেমন লীলা বলো দেখি প্রভু। আমি তো তোমার পায়ে নিজেকে সঁপে দেবো বলে বিষ পান করেছিলাম। ভাবলাম তুমি বুঝি অন্যের হাত দিয়ে আমার মুক্তির উপায় বাতলে দিলে, কিন্তু কোথায় মুক্তি হলো? কই? কেন হলো না বলো দেখি? বলো না, বলো প্রভু, কেন হলো না বলো? কেন 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 মুক্তি পেলাম না আমি? তাহলে কি আমার মুক্তি নেই? তুমি যেমন নির্দেশ করেছো সেই মতোই তো কাজ করছি গো মহেশ্বর, কিন্তু কবে কবে মুক্তি পাবো আমি? আর কবে যে তোমার মধ্যে বিলীন হতে পারবো কে জানে, কে জানে প্রভু, কে জানে। তোমার জ্যোতি কেন চারিদিকে প্রভু? তুমি কোথায় কোথায়? কেন তোমায় দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি প্রভু? কোথায় কোথায় তুমি? ওকে গো, ওকে। নীলকণ্ঠ ফুল নেবে নাকি গো? কি চাও বলো দেখি তুমি? এ কোন লীলা খেলায় জড়াচ্ছ আমাকে তুমি? কি চাও? কি দেখছো তুমি? নাও গো, ফুল নাও। আমার এ ফুল কখনো শুকোয় না, কখনো মরেও না। কি গো, নেবে না ফুল? কি করে নিই বল দেখি বাবা, আমার কাছে তো কানা করিও নেই রে। নাও গো নাও, আমি পরে এসে পারানির করি নিয়ে যাব। কবে আসবে গো? বলো বলো, বলে যাও। যেদিন এই ফুল শুকিয়ে যাবে সেই দিন আসবো। সেই দিনেই ফুলের দাম কড়াই গন্ডায় বুঝে নেবো, কেমন?
কোথায় গেলি রে? বলি কোথায় গেলি তুই? ওই দেখো, যেদিন এই ফুল শুকিয়ে যাবে সেই দিন আসবে, সেই দিনেই ফুলের দাম কড়াই ঘন্টায় বুঝে নেবো, কেমন? এ তো তোমার পুজোর ফুল গো। বুঝেছি 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 বুঝেছি, আমি বুঝতে পেরেছি প্রভু, বুঝতে পেরেছি। যেদিনই ফুল শুকিয়ে যাবে সেই দিন তুমি আমায় নিতে আসবে, তাই তো? আর যতদিন না তুমি আসবে ততদিন তোমার কাজ আমায় করে যেতে হবে। আর যেদিন আমার কাজ শেষ হবে সেই দিন তুমি আমায় নিয়ে যাবে সঙ্গে করে। থাকবো গো, থাকবো থাকবো গো, তোমার অপেক্ষায় থাকবো গো, আমি থাকবো গো প্রভু, থাকবো থাকবো থাকবো, আমি থাকবো গো প্রভু, তোমার অপেক্ষায় থাকবো। কাশেশ্বরী, লোকনাথ বাবা তো চলে গেলেন, তুমি বরং ভেতরে যাও। কিন্তু ওনার পায়ে পাদ্য অর্ঘ্য দেয়া হলো না যে। উনি কি বলে গেলেন তুমি শোনোনি? উনি তো চাইছেন না ওনাকে ঘিরে কোনো অনুষ্ঠান হোক, উৎসব হোক। বামুন ঠাকুরেরা, কবিরাজ মশাই সবাই তো ফিরে গেলেন। না না, এবার থেকে বাবা যা চাইবেন তাই হবে। ওনারা চলে গেলে যাক, কিন্তু আপনি তো আজ থেকে বাবাকে গুরু বলে মেনেছেন, তাই ওনার পায়ে পাদ্য অর্ঘ্য দিয়ে গুরু বন্দনা করবেন না? কিন্তু উনি কোথায় গেলেন কি করে জানবো? আমার মন বলছে উনি শিব ঠাকুরের পাড়াতেই গেছেন। শিব ঠাকুরের পাড়াতেই উনি শিব পুজো করেন। চলুন সেখানেই যাই। আমিও ওখানে যাব, আমাকে নিয়ে চল। গুরুদেব, আজ তো আমাদের গাঁয়ে ফেরার কথা, আমাদের জমিদার বাবু তো অপেক্ষা করে আছেন। আমি আর ফিরবো না রে। তোরা ফিরে গিয়ে তারিণীকে জানিয়ে দিস এখানে এসে আমি মহেশ্বরের দর্শন পেয়ে গেছি। তার পায়ে আমি বাকি জীবনটা সঁপে দেব। গুরুদেব, আপনি কি এই গায়ে থেকে যেতে চান? হ্যাঁ রে, হ্যাঁ। আমরা তো ঈশ্বরকে খুঁজতেই সাধনা করি, আর সেই ঈশ্বরকেই যখন পেয়ে গেছি তখন আর চিন্তা কি? তার কাছেই আশ্রয় নেব। জয় বাবা লোকনাথ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এতদিনে শান্তিতে একটু ভাত খেলাম, সাধু যে না করে গলার কাঁটা হয়ে গিয়েছিল গো। আপদ বিদায় হয়েছে, শান্তি শান্তি। যা বলেছেন মা, আজ থেকে উঠতে বসতে ওই সাধুর মুখখানা আর দেখতে হবে না। কি হলো বৌমা? মা, সাধু সাধু বাবা।
আমি কাকে দেখছি? হ্যাঁ, লোকনাথ বাবা সাধু ফিরে এসেছেন দিদি। সাধু সাধু নয়, সাধুর ভূত।